আমি বলি বাংলাদেশ 1924-এর পরে 2024 পর্যন্ত আমাদের খারাপ শতাব্দী, অশুভ আমাদের পরাজয় শতাব্দী ছিল। 2024-এর 5ই আগস্ট শতাব্দী চেয়ে শুধু বাংলাদেশ চেঞ্জ হয় নাই, গোটা বিশ্ব চেঞ্জ হয়ে গেছে। একটা মাস, একটা দিন পরিবর্তন হয় নাই, গোটা শতাব্দী পরিবর্তন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা দেখবেন, আপনারা দেখছেন না কিভাবে বাংলাদেশের দিকে আসে সবাই? আমেরিকাও আসে, চীনও আসে, তারপরে রাশিয়া আসে, সব হাদিয়া লই আইতে আছে সব। এখানে একখান ইতিহাস আছে। ইতিহাসটা হইল, ব্রিটিশরা যখন এই বাংলাদেশ পাইছিল তার আগ পর্যন্ত ওরা ছিল শুধু বণিক। বাংলাদেশ পাওয়ার পরে ব্রিটিশরা গোটা পৃথিবী দখল করছে। তাদের ওই সাম্রাজ্যে সূর্য ডুবত না, ঠিক না? ওটা বাংলাদেশকে ক্যাপচার করার পরে ওরা এটা করেছে। ওদের ব্যাংক অফ ইংল্যান্ডের লিকুইডিটি আসছে বাংলাদেশের টাকা দিয়ে। ইতিহাসটা ওরা জানে। তখন তো আমরা ভুলে ভালা ছিলাম, অত বুঝিনি, ধোক্কা দিছে। তখন সিরাজউদ্দৌলা থেকে দেশ নিয়ে গেছে, ওরা হলো 3000, আর ওনার তো মির্জাফর গাদ্দার, বিশ্বাসঘাতক, ওর কারণে উনি হেরে গেছেন। কিন্তু মির্জাফর যে 3000 বাহিনী, একটা বাঙালি যদি একটা ইট হাতে নিয়ে মারতো, ওগুলি ওখানে দাফন হয়ে যেত। কিন্তু তখন জনগণ আর সরকার বিচ্ছিন্ন ছিল, এই জন্য হয়েছে। কিন্তু এখন কি বিচ্ছিন্ন? ওরে সর্বনাশ! এখন আমাদের বাংলাদেশের চা দোকানের এক একজন কাস্টমার উপদেষ্টার চেয়েও রাজনীতি বেশি বুঝে। আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এমন একটি মাদ্রাসায় এসেছি যে মাদ্রাসায় শত শত মুসলিম শিশু, কিশোর, তরুণরা হাফেজে কোরআন হচ্ছে। আলহামদুলিল্লাহ। এত বড় একটি হেফজুল কোরআন মাদ্রাসা আপনাদের এখানে আছে, এটা আমার জানা ছিল না। এই যে রহমতের টুকরা, লাইট পোস্ট, বিরাট আলোকবর্তিকা এই মাদ্রাসাটি, আলহামদুলিল্লাহ। আমি নিজে যেহেতু হাফেজ, স্বভাবতই হাফেজদের প্রতি আমার একটা আকর্ষণ তো আছেই, এটা থাকবেই। মুসলিম মাত্রই কোরআন প্রেমিক হওয়া, কোরআনের কারি হওয়া, কারি মানে পাঠক হওয়া। আসলে কারি মানে হলো শিক্ষিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগে আলেমদেরকে কারি বলা হতো, কুরআউল কোরআন, কোরআনের শিক্ষায় শিক্ষিত। তখন কোনো ডিগ্রি ছিল না, ডিগ্রি ছিল সূরা আল বাকারা সে মুখস্থ করে, এইটা তার মস্ত বড় ডিগ্রি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানার রাজুলু মিন্না ইজা ক্বারাআ সূরাতাল বাকারাতি আযুমা ইনদানা। আমাদের সাহাবী সমাজে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গুণী মহামানবদের সমাজে কোনো একজন যখন সূরা আল বাকারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতো, মুখস্থ করে ফেলতো, সে আমাদের সাহাবী সমাজে হাইলি এডুকেটেড পারসন, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত একজন জ্ঞানী মানুষ রূপে সম্মানিত হয়ে যেত। আল্লাহু আকবার। আমি প্রতি 7 দিনই আল্লাহর কোরআন খতম করি। এটা আমাকে ফ্যাসিবাদীরা জেলখানায় নিয়ে ধরিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি হেফজ করেছি 36 দিনে। আমি এই জন্যই বলি যে আমার হাফেজি 36 আর জুলাই 36 সম্পর্ক আছে। আমি বয়োজ্যেষ্ঠ একজন হাফেজ হিসাবে 36 দিনের হাফেজ হিসাবে জুলাই 36 আল্লাহ হাফেজদেরকে উপহার দিয়েছে যে তোমরা এখন নির্বিঘ্নে বাংলার জমিনে
আল্লাহর কোরআনের হাফেজ হও, কোনো ভয় নাই। তো 36 দিনে হাফেজ হয়েছে, কিন্তু কোরআন যে প্রতি মাসে শেষ করতে হয়, সপ্তাহ 10 দিনে পড়তে হয়, 15 দিনে খতম করতে, এটা পারতেছিলাম না বিভিন্ন ঝামেলার কারণ। আল্লাহ ধরে নিয়ে জেলখানায় আটকে দিলেন যে বাবা এবার বান্দা কই যাইবা। রমজানে এক হাফেজ সাহেব আমার রুমে ছিল, মৌলানা হাসান, হাফেজ হাসান নামে, ঢাকার। দুইজনে রমজানে 22 ঘন্টা কোরআন পড়েছি ডেইলি। উনি বলল আমার হেফজে মাদ্রাসা তো জীবনে আমি এই কাণ্ড দেখিনি। 24 ঘন্টা 22 ঘন্টা পড়া মানে কি একটা অসাধ্য সাধন না, কিন্তু এটা পড়েছি আলহামদুলিল্লাহ। এবং জেলখানা থেকে আজ পর্যন্ত প্রতি 7 দিনে যে খতম করি, একদিনও বাদ যায় নাই, আজকেও বাদ যায় নাই। আজকের অংশ শেষ করে আরো 1.5 পারা পড়ে তারপরে মাহফিলে আসলাম। আমি একটা জিনিস দেখি, আমি যখন হাফেজদের ইন্টারভিউ নিতে একটা বিজ্ঞপ্তি দেই, আসে না, কয়েছে হুজুরের কাছে গেলে তো বিপদ। হাফেজদের ইয়াদ থাকে না, হারিয়ে যায়, কারণ তারা রমজানের আগে 2 মাস থেকে পড়ে, রমজানের পরে আর সহজে পড়তে পারে না। বাংলাদেশের হাফেজদের এটা একটা বড় ধরনের ভুল। হাফেজ হওয়ার পরে কোরআন ভুলে গেলে এটা মহাপাপ, ভোলা যাবে না। কোরআন পড়তে হবে প্রতি হাফেজকে মাসের 1 তারিখে প্রথম পারা, 2 তারিখে দ্বিতীয় পারা, 3 তারিখে তৃতীয় পারা, 4 তারিখে 4র্থ পারা। সে যদি এইভাবে পড়ে তাহলে তো মাসে একবার যদি সে খতম করে তবুও ভুলবে না ইনশাআল্লাহ। যাও, এটা প্রসঙ্গত কথা ছিল। তো আজকে যেটা আসলে আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, গাজীপুরের ইমাম সাহেবের কথাটা। গাজীপুরের ইমাম সাহেব মুরব্বী ইমাম, আমাদের হিন্দু বা ধর্মহীন ইসকনের ধর্ষকদের হাতে আমাদের একটা পবিত্র মেয়ে ধর্ষিতা হয়েছে, আপনারা জানেন। উনি সেটার বিরুদ্ধে কথা বলেছেন, বা আগেও উনি ইসকন নিয়ে, স্বাভাবিক আমরা সবাই তো এদের বিরুদ্ধে বলতে হবে, এরা সন্ত্রাসী, এরা কি, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা ভারতের শিখণ্ডী এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্বীকারী রাষ্ট্রদ্রোহী অপরাধী। এরা রাষ্ট্রদ্রোহী। এদের কিছু জবাব আমি দিতে চাই আজকে, পরে আপনাদের প্রশ্ন সেটা উত্তর দেব। এরা ইমাম সাহেবকে বলছে যে অখণ্ড ভারতের কথা বলবি, অখণ্ড ভারতের কথা বলতে হবে, বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রের কথা বলা যাবে না, পূর্ববঙ্গ বলতে হবে। আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব অস্বীকার করানো হচ্ছে এদেরকে দিয়ে, পেছনে অবশ্যই ভারত, কোনো সন্দেহ আছে? এখন আমি তো কোরআন হাদিসে অখণ্ড ভারত পাই না, আমি পাই খণ্ড ভারত। কি খণ্ডিত ভারত পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, তাতুনা বিমুলুকিল হিন্দ মুগাল্লালিন বিসসালাসিলি ওয়াল আগলাল, তোমরা ভারতের রাজাদেরকে কথাটা কি এক দেশের না কয়েক দেশ? এক খণ্ড না কয়েক খণ্ড? বেমুলুকিল হিন্দে, হিন্দুস্তানের রাজাদেরকে তোমরা মুসলিমরা অ্যারেস্ট করে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন গাজায় নিয়ে যাবা। মুগাল্লালিনা বিসসালাসিলি ওয়াল আগলাল, পায়ে লোহার শিকল আর বেড়ি, ঘাড়ে হাতে
জিঞ্জির লোহার বেড়ি পরাইয়া বান্ধা তোমরা নিয়ে যাবে। এটা তো একটা ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি তো আচ্ছা এই কথা কি আমার না আল্লাহর নবীর? আল্লাহর নবীর। তো দোষ এটা তো আমারও দোষ দিয়ে লাভ নেই। আমি একটা সংবাদ দিচ্ছি তোমাদেরকে, তোমরা যে অখণ্ড ভারত বলছো, অখণ্ড ভারত নাই। কি আছে? খণ্ডিত ভারতের কথা আছে, মহানবীর মুখে আছে। তাহলে তোমরা অখণ্ড ভারত বলছো, তোমাদেরটা সত্য হবে না আল্লাহর নবীরটা সত্য হবে? আল্লাহর নবীর একটা কথাও এই পর্যন্ত অসত্য হয়েছে? ওই যে বলে গেছেন যে কিয়ামতের আগে ফোরাত বের করে দেবে স্বর্ণের পাহাড়। সৌদি আরবে বেরিয়েছে না? ফোরাত মানে মিঠা পানি। ওই হাদিসটাতে নবীজি নাহরুল ফোরাত বলেন নাই, ফোরাত নদী বলেন নাই। সহিহ মুসলিমের ওই হাদিসটি ইউশিকু আন ইয়াহসিরাল ফোরাতু, অচিরেই ফোরাত বের করে দেবে। ফোরাত কি? মিষ্টি পানি। এটা সূরা আল মুরসালাতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসকাইনাকুম মাআন ফুরাতা, আমি তোমাদেরকে পান করিয়েছি মাআন পানি, ফুরাতান মিষ্টি। মানে কি? এইটা একটা নবীজি বলছেন যে কিয়ামতের আগে এমন মিষ্টি পানির বৃষ্টি হবে, এমন বৃষ্টি হবে, সেই বৃষ্টির কারণে মরুভূমিতে বন্যা বয়ে যাবে। সেই বন্যার কারণে ময়লাগুলি, ডাস্টগুলি মাটির নিচে চলে যাবে, আর স্বর্ণ পরিষ্কার হয়ে একবারে দৃষ্টির সামনে চলে আসবে। সোনার খনি প্রকাশ পেয়ে যাবে, যেটা 125 কিলোমিটার লম্বা স্বর্ণের খনি পাওয়া গেছে। সুবহানাল্লাহ। নবীজির কথা একেবারে অক্ষরে অক্ষরে সত্য। তাহলে তিনি যে খণ্ডিত ভারতের কথা বলে গেলেন, বেমুলুকিল হিন্দে, হিন্দের মুলুকরা, বাদশারা, মানে হিন্দুস্তান কয়েক টুকরা হবে? 9-10 টুকরা হবে। হলে এক এক টুকরা এক একজন রাজা হবে, ঠিক নয় কি? এইগুলির সব মুসলিমরা আবার ফিলিস্তিন থেকে ইমাম মাহদির নেতৃত্বে এসে বেঁধে সবগুলিরে নিয়ে যায়। কিছু করার নাই। সরকারি বাহিনী। কার বাহিনী? কার বাহিনী? আমরা কার বাহিনী? ওয়াইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমার সৈনিক যারা, আমার বাহিনী যারা, আমার ফোর্স যারা, সন্দেহ নেই, কোনো ডাউট নেই যে তারাই চিরকাল তারা বিজয়ী থাকবে, বিজয়ী হবে। শতাব্দী চেঞ্জ হয়ে গেছে, শতাব্দী 180 ডিগ্রি এখন চেঞ্জ। কিছু মানুষের জন্য কিছু সময় অসময় আসে, অসময়ে হায় হায় কেহ কারণে, অসময়ে যাই করতে যাবেন ধরা খাবেন, মার খাবেন, পরাস্ত হবেন, লস খাবেন, ঠিক না? আবার সুসময়ে যা করতে যাবেন বিজয়ী হবেন, প্রফিট পাবেন, শান্তি পাবেন, ঠিক না? বিজয়ী হবেন। বিগত 1 শতাব্দী শয়তানের শতাব্দী। কেন শয়তানের শতাব্দী? 1924 সালে জিন মানুষ শয়তানরা আল্লাহর কোরআনের যে খেলাফত ব্যবস্থা তুরস্কে ছিল সেটা ধ্বংস করে দিয়েছে। তো শয়তানদের হাতে ওইটা ধ্বংস হওয়ার পরে 100 বছর এটা পৃথিবীতে অনুপস্থিত থাকবে। নবীজি বলে গেছেন আমার উম্মত যদি পতন হয়, সর্বোচ্চ পতন অবস্থায় 100 বছর থাকবে, এর বেশি। আমরা 1350 বছর বিশ্ব চালিয়েছি। কত বছর? আমাদের নবাব সিরাজউদ্দৌলার পার্লামেন্টের আইন ছিল এই কোরআন। নবাব আলীবর্দী খাঁর আইন ছিল এই কোরআন। সুলতান গিয়াসউদ্দিন বাংলাদেশের প্রথম সুলতান, তখন আইন বলতেই কি ছিল? কোরআন। ফতোয়া আলমগিরি, তারপর ফতোয়া শামি, রদ্দে মোহতার, যে ফতোয়ার কিতাব, আইনের বই। তখন যারা উকিল পার্লামেন্টে বা কোর্টে বসতো তারা এইসব ফতোয়ার কিতাব কোরআন
এসব নিয়ে বসতো, এগুলি আইন বুক ছিল। এখন কোরআন আবার নবায়ন হচ্ছে, কোরআনের প্রত্যেকটা আয়াত এখন নতুন করে আবার বিশ্ব শাসক রূপে এখন অবতীর্ণ হচ্ছে ইনশাল্লাহ। 6236 আয়াত, 6236 ল রূপে বিশ্বের প্রতিটি কোর্ট কাছারিতে, আদালতে, পার্লামেন্টে এখন উঠে আসবে ইনশাল্লাহ। কেউ রোখাতে পারবে না, রোখাবার ক্ষমতা কারো নাই। তো এখন আমাদের সুসময়, আমাদের কি, আমরা 1 শতাব্দী দুঃসময় ছিলাম, যেটাতে হাত দিয়েছি মার খেয়েছি। সাদি সাহেবের মতো মহান আলেমকে হারিয়ে ফেলেছি, কারণ দুঃসময় তখনও শয়তানের শতাব্দী, আমাদের দুর্ভাগ্যের শতাব্দী কাটে নাই। মৌলানা নিজামী রাহিমাহুল্লাহ এত বড় একজন জ্ঞানী, গুণী, বুদ্ধিমান মানুষ আমরা হারিয়ে ফেলেছি, ঠিক নয় কি? আমরা নিজেরা জেলে গিয়েছি, গুম হয়েছি, কিন্তু আমাদের সেই দুঃসময় এখন আর নাই। সেই দুঃসময় এখন ইসকনের, সেই দুঃসময় এখন ভারতের দালালদের, সেই দুঃসময় এখন স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধীদের, সেই দুঃসময় এখন অখণ্ড ভারতের মিথ্যুকদের। ইনশাআল্লাহ যেখানে হাত দিবা মার খাইবা, যেখানে যাইবা পরাস্ত হইবা। বিশাল আয়োজন করে মনে মনে ভাববা এই যে এসে গেলাম, আবার দেখবা যে কিছুই হলো না, ধরা খেয়ে গণপিটুনি খেয়ে হাড্ডি মাংস সব সারখার, ঠিক নয় কি? হ্যাঁ, কারণ কি, আকাশ থেকে সময় চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখন তোমাদের অসময়। আল্লাহ বলেন ফি ইয়াউমিন নাহসিম মুস্তামির, একটা অশুভ এমন দিনে, যেই দিনের অশুভতা, অমঙ্গলতা অব্যাহত থাকবে কতকাল, যতকাল আল্লাহ চাইবে। তো যারা ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, আপনাদের অত্যন্ত বড় সুসময়। অলরেডি আপনারা ক্ষমতায় আছেন ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই। অলরেডি তন্ত্রমন্ত্র ওনারা ক্ষমতা হারাইছে, এটা আমি 5 আগস্টে জানতাম। 5 আগস্টে ক্লিয়ার ছিল আমার কাছে যে ক্ষমতা এখন আল্লাহর কোরআনওয়ালাদের হাতে। এখন যদি কেউ বাবা রাজনীতি করতে চাও, কিছু খেতে চাও, কিছু চেয়ার টেয়ার চাও, কোরআনের দলে যোগ দাও, অথবা তোমার দলকে, তুমি তো মুসলিম ভাই, তোমার দলের ম্যানিফেস্টোতে কোরআন নিয়ে আসো, যে ওকে ওকে, কোনো লজ্জা নেই, আল্লাহর কোরআন। কার কোরআন? এটা কি শুধু আমাদের কোরআন না, তোমাদেরও কোরআন, সবারই তো কোরআন। লায়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্বের সবার জন্য এই কোরআন সতর্ককারী, ঠিক নয় কি? সবার জন্য। তো অখণ্ড ভারত, তো যারা অখণ্ড ভারতের কথা, আমাদের ইমাম সাহেবকে তালিম দিচ্ছ, নিজের ঘর সামলাও। তোমার দেশ, ওই যে অস্ট্রেলিয়ার এক ভদ্রলোক বলেছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা বলেছে ভারত 9 টুকরা হবে। কয় টুকরা? 9 টুকরা হয়ে যাবে। অতএব এখন আর ভারতকে ডরাইয়া লাভ নেই, এটা এখন খণ্ড খণ্ড। টাইটানিক, এই টাইটানিক শব্দটা আমার গ্রেপ্তারির রাতে আল্লাহ আমার মুখ দিয়ে বের করিয়েছিলেন, যে আমার জলসীমায় এসে প্রমোত্তরী ভাসিয়েছিস, তোদের এই প্রমোত্তরীকে টাইটানিক বানিয়ে দেব ইনশাআল্লাহ, ঠিক না? দেখো, আমরা মালিকের বলে চলি। কার বলে? আচ্ছা, ওরা আরো বললো কি, মুসলিম মেয়েদেরকে বলবা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে নাকি কোনো বাধা নেই। ইমাম সাহেবকে বলতেছে, আপনি মিম্বরে বসে এবং বাংলাদেশের সব ইমাম খতিবদেরকে বলে দিবেন এই মাসলা দিতে, যে মুসলিম মেয়েরা হিন্দু নাপাক আকাটা এগুলির সাথে প্রেম করতে নাকি কোনো বাধা নেই। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো বিষ্ঠা। মুশরিকরা কি? বিষ্ঠা, নাপাক না। নাপাক আরবি হলো নাজিস। নাজিস মুরগির বিষ্ঠা আছে না, মুরগির বিষ্ঠা। আরো খাস বাংলা হইতে একজন বলতেছে, এটা 7 সমুদ্র 13 নদী দিয়ে ধুইলেও পাক হবে না।
দুনিয়ার সব না পাক পাক হয় পানি দিলে, একমাত্র একটা অপবিত্র জিনিস আছে, এইটা আটলান্টিক মহাসাগর দিয়ে ধুইলেও জাত, যেই ময়লা সেই ময়লায়, সেটার নাম হলো মুশরিক। সেই মুশরিক আমি নির্দিষ্ট কারো নাম তো নেই নাই, কারো গায়ে মাখা তো, যেই শিরিক করবে সে বাংলাদেশের আমরা মুসলমানদের মধ্যে যদি কেউ শিরিক শুরু করে সেও বিষ্ঠা, সেও কি হয়ে গেল। وَيَجْعَلَ الْخَبِيثَ بَعْضَهُ عَلَى بَعْضٍ فَيَرْكُمَهُ جَمِيعًا। আল্লাহ এক খবিসকে কিয়ামতের দিন আরেক খবিসের উপরে, এক জাহান্নামের বিষ্ঠাকে আরেক বিষ্ঠার উপরে স্তূপ করতে 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 স্তূপীকৃত করে একসাথে জাহান্নামে ফেলে দেবে। কোনো মুসলমান মেয়ে, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, ওরা আহলুল কিতাব, আসমানি কিতাবওয়ালা, তাদের সাথে অপ্রেম করা জায়েজ নাই, অবৈধ, হারাম। আর যেগুলির আসমানি কিতাব নাই, আস্থা মুশরিক, এগুলির সাথে তো মুসলিমেরা থুও দেয় না, এগুলি ঠিক না। সূরা আল মুমতাহিনার 10 নম্বর আয়াত। মাসলা ক্লিয়ার করতে হবে তো। এই নতুন প্রজন্ম তো, আমরা ছিলাম মরমী প্রজন্ম, আমরা যখন শিশুকাল আমরা ছিলাম কি মরমী প্রজন্ম, আর এখনকার প্রজন্ম জেনজি, জেনজি প্রজন্ম, আলফা প্রজন্ম, গামা, বিটা, আরো কত কি, ঠিক না। তো এদের কাছে তো ক্লিয়ার না, এদেরকে ক্লিয়ার করতে হবে যে কোন মুসলিম মেয়ে কোন হিন্দুর সাথে তার কোনো সম্পর্ক চলতে পারে না। সূরা আল মুমতাহিনার 10 নম্বর আয়াত, লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন। না ওই মুশরিকগুলি, ওই ইসকনগুলি, ওই হারামখোর হারামিগুলি মুসলিম নারীদের জন্য না ওরা হালাল, না মুসলিম নারী তাদের জন্য হালাল, কোনোটাই হালাল। তাহলে ইসকনের জঙ্গিরা যে বললো ইমাম সাহেবরা মিম্বর থেকে ঘোষণা দেবে, এই মাসলা তো ঘোষণা তো দিলামই আলহামদুলিল্লাহ, ঘোষণা খেপাইস না আমাকে, খেপাইলে আসমান জমিন এক করিয়া মাধ্যম একবারে আল্লাহরে দিয়া ইনশাআল্লাহ, আমাকে মালিকের দিয়া, ঠিক নয় কি। সূরা আন-নূরের 26 নম্বর আয়াত, আল খাবিসাতু লিল খাবিসিন। খবিসগুলি, খবিস মহিলাগুলি, যেগুলি মুশরিকা শিরিককারিনী খবিস, এগুলি হলো তাদের অনুরূপ খবিস মুশরিক পুরুষের জন্য, হেরা হেরা, ঠিক না। যেমন শুটকি তেমন বেগুন, যেমন শুটকি তেমন বেগুন, মুখস্থ করেন। আল্লাহ খাবিসাতু লিল খাবিসিন। খবিস নারীরা খবিস পুরুষের জন্য, ঠিক না। আর মুসলিমদের ব্যাপারে কি বলা আছে, ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন। পবিত্রা নারীরা, পবিত্র পুরুষ অর্থাৎ মুসলিমা নারীরা মুসলিম পুরুষদের জন্য, পবিত্র পবিত্রের জন্য। জান্নাতি নারীরা জান্নাতি পুরুষের জন্য, জাহান্নামী নারীরা জাহান্নামী পুরুষদের জন্য, ঠিক নয় কি। মাসলা ক্লিয়ার? আচ্ছা, সূরা আল বাকারা 221 নম্বর আয়াত, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন। কোন মুশরিকা নারীরে ও মুসলিমরা বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। মুসলিম হলে পরে তারপরে কথা, ঠিক না। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আর কোন মুশরিক পুরুষের কাছে মুসলমান মেয়ে বিয়ে দেও না যতক্ষণ ওই মুশরিক, ওই ইসকন, ইসকন না কি, ইসকনই তো, ইসকন কি বা একটা নাম,
আর নাম পাই নাই দুনিয়াতে ইসকন। তো আল্লাহ তো নিষেধ করে দিচ্ছেন যে এগুলির কাছে কোনো মুসলিম, আমার কোনো ইমানদার বান্দি এদের কাছে যাইতে পারে না। কেন? উলাইকা ইয়াদউনা ইলান নার, এগুলি সব জাহান্নামের দিকে ডাকে। ইসকন কোন দিকে ডাকে? জাহান্নামের দিকে ডাকে। আপনার মেয়েরা আপনি দিবেন জাহান্নামের হাতে দিবেন, তাহলে আপনারও জাহান্নামে নিয়ে যাবেন, ঠিক না? আর আল্লাহর কথা মানবেন, আল্লাহ যেভাবে বলে সেভাবে চলবেন। কেন? আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ, আল্লাহ ডাকেন জান্নাতের দিকে আর ক্ষমার দিকে। সুবহানাল্লাহ। আমরা কারটা শুনবো? আজকে একটা স্লোগান দিয়েছি, কোথায় জানি, নীলফামারী মসজিদে মনে হয়, সৃষ্টি যার আইন তার, সৃষ্টি যার আইন তার। বাংলাদেশ সংবিধান নাকি ঢাকার মশাগুলি চলে, এরা আল্লাহর আইনে চলে। কত ভালো এরা, আমাদের রাজনীতিবিদের চেয়ে মশাগুলি কত ভালো। ওরা কার আইনে চলে? আল্লাহর আইনে চলে। ওদের যে পাখার যে বনবন শব্দ, ওরা যে ডেঙ্গু, ওরা যে চিকুনগুনিয়া, এগুলি কার হুকুমে ওরা এগুলি করে? মালিকের হুকুম। মক্কার কাফেররা কোরআনে মশার উদাহরণ দেখা কয় আর মুহাম্মদ আর কিছু পায় নাই, মশার উদাহরণ। আল্লাহর কিতাবে যদি হইতো আল্লাহ উদাহরণ দেবেন বিরাট বিরাট ডাইনোসর, বাঘ, সিংহ, এগুলির, মশার উদাহরণ। আসলে দেখেন পৃথিবীতে কোনো বাঘ, ভাল্লুক, সিংহের আক্রমণে এত মানুষ মরে নাই যত মানুষ মরেছে মশার আক্রমণে, ঠিক না? বাঘে মানুষ কয়টা মারছে? বাঘ আছে বা কয়টা? কিন্তু মশা ঢাকারে জ্বালাই খাইছে। হায় হায় রে, চিকুনগুনি, এটা নামও শুনি নেই। চিকুনগুনি একটা বের হয়েছে, এটা জ্বর হলে একেবারে হাড্ডি সার শরীর। তাহলে মশা কত মারাত্মক। আপনি 100 তলা উপরে উঠেন, মশা ওখানে হাজির। তার কাছে রাডার আছে, সে রাডারে দেখে যে এই লোকটা কতটা দূরত্বে আছে, আমাকে কতটা স্পিডে উঠতে হবে ওখানে। সুবহানাল্লাহ। আবার মশা শরীরের ভিতরে সুইটা ঢোকাবার পরে যদি দেখে রক্ত ঘন, তার চিকন সুই দিয়ে রক্তটা উঠে না, সাথে সাথে রক্ত তরল করার রাসায়নিক আছে তার কাছে, কেমিক্যালস আছে, ওইটা প্রয়োগ করে। ওটা প্রয়োগ করে রক্তরে পাতলা করে টানি নেয়। কত বড় ডক্টর! তো এইরকম একটা প্রাণীর উদাহরণ কোরআনে দিলে কি কোরআনের মান কমে না আরো বাড়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কোন মুসলিম নারীর সাথে ইসকনের বেঈমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? এই বেঈমান, জঙ্গি, সন্ত্রাসী ইসকন, বাংলাদেশ সরকারকে বলবো অনতি বিলম্বে এদেরকে নিষিদ্ধ করে আইনের আওতায় আনতে হবে। বিশ্বের বহু দেশে এরা নিষিদ্ধ, এরা সন্ত্রাসী, এরা খুনি। আর যে কথা বলেছে ইমাম সাহেবকে যে পূর্ববঙ্গের কথা বলবি, বাংলাদেশের কথা বলবি না। আমরা পূর্ববঙ্গের কথা বলবো? আমি আদালতে জজ সাহেবকে বলছিলাম, জজ সাহেব 30 মিনিটের একটা বক্তৃতা করছিলাম আদালতে, সেটা আপনারা শুনেন না। আপনারা শুনেছেন যেটা আমি গ্রেপ্তারির রাত্রে দিয়েছি, কিন্তু আদালতেরটা শুনেন না। আদালতে আমি বলছিলাম যে ভারত যখন এতই ডিস্টার্ব আমাদের করলো, জীবনে কোনোদিন ভারতের ক্ষতিও করি নেই, তাদেরকে নিয়ে রাজনীতিও করিনি, তাদের কত ভাবিও নেই, বলিও নাই। আমি আমাকে নিয়েছিলাম, আমি আমার দিন, ইসলাম, কোরআন এগুলি নিয়ে আছি। তো ওরা যখন আমার দেশে এসে আমাকে আক্রমণ করলো, তো আমার একটা তো পরিকল্পনা হলো যে আমি ঢাকার দিল্লি একসাথে দখল করবো ইনশাআল্লাহ। হিন্দু জজ তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু সে বিশ্বাস করছে, ওই জজটা বিশ্বাস করছে। উনি পরে বলেছেন যে আমি যদি পারতাম তাহলে ওনাকে আমি ছেড়ে দিতাম। এই ধরনের লোকদেরকে নিয়ে গন্ডগোল করা ঠিক না।
এখন আমি যে বলেছিলাম ঢাকার দিল্লি ইনশাল্লাহ একসাথ করবো, আমার বুকে বল আছে দেখে বলেছি, কারণ হাদিসে তো এটা আছে, হাদিসে তো এটা আছে। তোমরা বাংলাদেশকে ইউক্রেন বানাতে চাও, আর আল্লাহ যদি চান হিন্দুস্তানকে মুসলিমিস্তান বানাই দেবে, রোখাইতে পারবা? হিন্দুস্তান মুসলমানিস্তান হবে ইনশাআল্লাহ। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, হিন্দুস্তান হামারা। আজকে বলে গেলাম, হয়তো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। কথায় কথা টানে, তোরে কয় না সুখে থাকতে ভূতে গিলে, তুই আমার দেশের ইউক্রেন বানাতে চাস কেন? তুই যখন ইউক্রেন বানাতে চাইবি, তো আমি তো তোর হিন্দুস্তানের মুসলমানিস্তান বানাতে চাইতেই পারি নাকি? আমার রাইট আছে কিনা, অধিকার আছে কিনা? কিন্তু বাংলাদেশ যে ইউক্রেন হবে না এটা আমি জানি, কারণ এটা হাদিসে নাই। কিন্তু হিন্দুস্তান যে মুসলমানিস্তান হবে এইটা হাদিসে আছে রে বাবা। বিপদ কার, আমার না তোর? খেপাইস না কইলাম, খেপাইলে আমরা যে কারণ ওই ছুটবো, কোন দিকে ছুটবো, কি করবো, আকাশের মালিক ছাড়া কেউ জানে না। আর মুখ দিয়ে তখন যা বাইর হবে আসমান কবুল করে নেবে। যত আমার সৈনিক, অথা আমার গোলাম, অথা আমার সাম্রাজ্যের কথা বলে, আমার শাহান সাহিত্যের কথা বলে, তাহলে আমি তো তার আকুতি আমি শুনবো, আল্লাহ কবুল করে না, ঠিক না? তাহলে ইনশাআল্লাহ আমি বলি, বাংলাদেশ 1924-এর পরে 2024 পর্যন্ত আমাদের খারাপ শতাব্দী, অশুভ আমাদের পরাজয় শতাব্দী ছিল। 2024-এর 5ই আগস্ট শতাব্দী চেঞ্জ, শুধু বাংলাদেশ চেঞ্জ হয় নাই, গোটা বিশ্ব চেঞ্জ হয়ে গেছে। একটা মাস, একটা দিন পরিবর্তন হয় নাই, গোটা শতাব্দী পরিবর্তন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা দেখবেন আপনারা, দেখছেন না কিভাবে বাংলাদেশের দিকে আসে সবাই? আমেরিকাও আসে, চীনও আসে, তারপরে রাশিয়া আসে, সব হাদিয়া লই আইতে আছে সব। এখানে একখান ইতিহাস আছে। ইতিহাসটা হইল, ব্রিটিশরা যখন এই বাংলাদেশ পাইছিল তার আগ পর্যন্ত ওরা ছিল শুধু বণিক। বাংলাদেশ পাওয়ার পরে ব্রিটিশরা গোটা পৃথিবী দখল করছে। তাদের ওই সাম্রাজ্যে সূর্য ডুবত না, ঠিক না? ওটা বাংলাদেশকে ক্যাপচার করার পরে ওরা এটা করেছে। ওদের ব্যাংক অফ ইংল্যান্ডের লিকুইডিটি আসছে বাংলাদেশের টাকা দিয়া, ইতিহাসটা ওরা জানে। তখন তো আমরা ভুলে ভালা ছিলাম, অত বুঝি না, ধোক্কা দিছে। তখন সিরাজউদ্দৌলা থেকে দেশ নিয়ে গেছে, ওরা হলো 3000, আর ওনার তো মির্জাফর গাদ্দার, বিশ্বাসঘাতক, ওর কারণে উনি হেরে গেছেন। কিন্তু মির্জাফর যে 3000 বাহিনী, একটা বাঙালি যদি একটা ইট হাতে নিয়ে মারতো, ওগুলি ওখানে দাফন হয়ে যেত। কিন্তু তখন জনগণ আর সরকার বিচ্ছিন্ন ছিল, এই জন্য হয়েছে। কিন্তু এখন কি বিচ্ছিন্ন? ওরে সর্বনাশ! এখন আমাদের বাংলাদেশের চা দোকানের এক একজন কাস্টমার উপদেষ্টার চেয়েও রাজনীতি বেশি বুঝে। আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, তাহলে ইনশাআল্লাহ অখণ্ড ভারত নয়, বরং খণ্ডিত ভারত দলিল প্রমাণে আমরা পাই। এটা হবে, এটা হবে। বাংলাদেশ ইউক্রেন হবে না, হিন্দুস্তান মুসলমানিস্তান হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা। হে আল্লাহ, সাম্রাজ্যের মালিক তুমি, যাকে চাও তুমি সাম্রাজ্য দিতে পারো। পারো কিনা প্রিয় ভাইয়েরা? তো ইসকন সম্পর্কে এই কথাগুলো বলার প্রয়োজন বোধ করেছি, মাসলা ক্লিয়ার করার প্রয়োজন বোধ করেছি। এই জাতীয় মুসলমান দেশে যারা সন্ত্রাস করে, স্যাবোটাজ করে, অন্তর্ঘাত সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের গুজব, অপপ্রচার, মিথ্যাচার করে ভয়ভীতি সঞ্চার করে, এদের একখান সাজা কোরআনে উল্লেখ আছে।
বলবো? কারা কারা শুনতে চান? হ্যাঁ, সাদার কথা শুনবো? শুনবেন আপনারা? আল্লাহ বলেন লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, এই মুনাফিকরা যদি ফিরে না আসে, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, দিলের মধ্যে যাদের ব্যাধি আছে, নেফাকের ব্যাধি, মুনাফিকির রোগ আছে যাদের, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, দেশে রাষ্ট্রে শহরে যারা মানুষকে গুজব রটিয়ে ভয়ভীতি সঞ্চার করে মানুষের অন্তরে, এরা যদি এইসব কাজ থেকে ফেরত না আসে তাহলে আমি কি করব? আল্লাহ বলেন লানুগরিয়ান্নাকা বিহিম, হে মুহাম্মদ আপনাকে আপনার দলবল সহ আমি এদের বিরুদ্ধে লেলিয়ে দেব, খেপিয়ে দেব, আপনাকে যুদ্ধংদেহী করে দেবে এদের বিরুদ্ধে। আপনি এমন শক্তি পাবেন আর এমন হামলা করবেন, সুম্মা লা ইউজাওিরুনাকা ফিহা ইল্লা কলিলা, সামান্য কয়দিন, মানে পালিয়ে যেতে যে সময় লাগে এই সামান্য সময় ছাড়া তারা মদিনা রাষ্ট্রে থাকতেই পারবে না। মালুনিন, তার উপরে তাদের উপরে পড়বে অভিশাপ। আইনামা সুকিফু, পৃথিবীর যেখানে পাওয়া যাবে ওখিযু, পাকড়াও করা হবে, অকুত্তিলু তাকতিলা, বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীদের এটা সাজা। এটা নবীজির মদিনা রাষ্ট্র নিয়ে যারা চক্রান্ত করেছিল তাদের প্রসঙ্গে নাজিল হওয়া আয়াত, সূরা আহজাবের 60-62 নম্বর আয়াত। কিন্তু 63 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে এই আইন কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। যত মুসলমান দেশ, বাংলাদেশ হোক আর অন্য কোনো দেশ হোক, যেই কোনো মুসলিম দেশে এইভাবে যদি সন্ত্রাসীরা গুজব রটায়, হুমকি ধামকি দেয় এবং মানুষের মান ইজ্জত হরণ করে, তারে অভিশপ্ত করে ধরে এদেরকে বিচারিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। পরে আল্লাহ বলেন ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই ইউনিভার্সাল নিয়ম, আইন কানুনের কোনো ব্যত্যয়, কোনো পরিবর্তন তোমরা কোথাও পাবে না, এটা কার্যকর হবেই। প্রিয় ভাইয়েরা, এটা গেল ইসকনের কথা। এবার আপনাদের কাছে আসি, আমাদের কি করা উচিত? আমরা আর কতকাল ঘুমিয়ে থাকব? আমরা পৃথিবী থেকে কেন আসলাম? কার কাছ থেকে আসলাম? কার কাছে যাব? এই তিনটা প্রশ্ন সমগ্র মানব জাতির মস্তিষ্কের মৌলিক প্রশ্ন তিনটা, যে কোত্থেকে আসলাম, কেন আসলাম, কোথায় যাব? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলিম উম্মাহ, আমাদের কাছে তিন প্রশ্নের জবাব আছে না নেই? প্রথম প্রশ্ন, কার কাছ থেকে আসলাম? আল্লাহর কাছ থেকে আসলাম। কেন আসলাম? আল্লাহর ইবাদত, খেলাফত যা উনি হুকুম করেন সব পালন করে তাকে রাজি খুশি করিয়ে তারপরে তার কাছে চলে যাব। ঠিক না? ঠিক না? তাহলে আমরা তো মিশনারি, আমরা জন্মসূত্রেই কি আমাদের মিশন আছে। আমরা খেয়ে পরে মরে যাব, জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, এটা তো হতে পারে না। এটা হতে পারে? এই জন্য এই পরিবর্তিত শতাব্দীতে এই যে এখন বাংলাদেশ আল্লাহ তাআলা কতটা রহমতের নজর দিয়েছেন, এবারের বর্ষা দিয়েই বুঝে নেন। এবারের বর্ষা 52 বছরের মধ্যে সেরা বর্ষা। আমার শিশুকালের পরে আমি আর এই বর্ষা দেখি নাই। আল্লাহর অসন্তুষ্টি ছিল, আল্লাহ বর্ষা তুলে নিয়েছিলেন, কিন্তু আল্লাহ পুরা বর্ষা ফেরত দিয়েছেন আমাদের। আর এই বৃষ্টির সাথে রিজিকের, বৃষ্টি রিজিক, বৃষ্টি নাই রিজিক নাই। ঠিক না? চাঁদে কোনো রিজিক নাই কেন? বৃষ্টি নাই। মঙ্গল গ্রহে কোনো গাছ নাই, মাছ নাই, পাখালি নাই, প্রাণী নাই, কেন?
বৃষ্টি নেই, পানি নেই। যেই গ্রহে বৃষ্টি হয় সেই গ্রহ জীবিত, যেই গ্রহে বৃষ্টি হয় না সেই গ্রহ মৃত। এই জন্য আল কোরআন এই বৃষ্টিকে রিজিক বলেছেন। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজক, আকাশ থেকে আল্লাহ যে রিজিক নাজিল করেন, সেই কি রিজিক? সেটা এই যে টাপুর টুপুর যে বৃষ্টি। আজকে আপনাদের এখানে এসে চিকন চিকন শিং মাছ, তারপরে দেশীয় ট্যাংরা মাছ, টাকি মাছ, শোল মাছ সব দেখলাম। এগুলি হারিয়ে গেছিল, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আগের মাছগুলি সব আল্লাহ ফেরত দিয়েছে, ফেরত দেওয়া শুরু হয়ে গেছে। লম্বা বর্ষায় কীটনাশকের কারণে জমিন যে নষ্ট হয়েছিল আল্লাহ ধুয়ে দিয়েছেন। যে আমার বান্দারা ভারতের বিরুদ্ধে গেছে, ভারত বিরোধী মানে কি? জান্নাতি লোক। এসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল, হাররাহুমাল্লাহু মিনান নার, দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তিনামা দিয়ে দিয়েছেন। তাদেরকে আর দোজখে ফেলবেন না, আগুনে ফেলবেন না। কারা কারা চান সেই দুই দলের অন্তর্ভুক্ত হতে? জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, আলিমের 7 মহাদেশ। ঠিক না? স্লোগান বানাইতে হবে। সৃষ্টি যার, আইন তার, তন্ত্র মন্ত্র ছাড় খার। নাকি দেন না স্লোগান ভালো করে? সৃষ্টি যার, সৃষ্টি যার, তন্ত্র মন্ত্র, তন্ত্র মন্ত্র চারখান হয়ে গেছে। সংবাদ দিচ্ছি না, হয়ে গেছে অলরেডি। এটা আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে রিয়েল সংবাদগুলো দেওয়া। আমি বহু মাহফিলে জানিয়েছি যে এই পর্বে বাংলাদেশে রাজনীতিতে সফল হতে হলে 3টা পিলার লাগবে। কয়টা? 1, এটা আমি আল্লাহর কাছে দুবাই থাকতে আমি দোয়া করেছিলাম। যখন 5ই আগস্ট ঘটলো, অনেক কিচ্ছা আছে এখানে। আমি একদিন আল্লাহর কাছে দোয়া করে ঘুমালাম যে আল্লাহ, কি ধরনের সরকার হলে টিকবে এবং দেশের উপকার হবে, তারাও সফল হবে, আমাকে একটু তুমি এলহামে জানাও, বা যেভাবে পারো তো তুমি জানাও। সত্য বলছি, আমি দেখতেছি একজন আমারে বলতেছে এসে, এটা আধ্যাত্মিক সংবাদ এগুলি, যে 3টা ইসলামিক হইতে হবে, 2 বাংলাদেশি হইতে হবে, 3 বাংলা ভাষী হইতে হবে। অর্থাৎ ইসলামপন্থী, বাংলাদেশপন্থী, মাতৃভাষাপন্থী হইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এই 3 পন্থী হওয়ার সুযোগ আমাদের সব বাংলাদেশির আছে না নাই? তা আসো না বাবারা, তোমরা যেই থাকো না কেন, যে এখন ইসলামের শতাব্দী, আমি ইসলামপন্থী হইলাম, আমি কোরআনপন্থী, ঠিক না? সবার জন্য দুয়ার খোলা নাকি বন্ধ? হ্যাঁ, ইসলামপন্থী। ইসলামপন্থী মানে কি? এই মানচিত্র 1947 সালের 14ই আগস্ট, অর্থাৎ আরবি হিসাবে রমজান 27 তারিখ কদরের রাতে এই মানচিত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, শুধু শত রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র যেটা কদরের রাতে জন্ম লাভ করেছে, সেটা এই রাষ্ট্রটা, এই মানচিত্রটা। ওইটা হলো হিন্দু মানচিত্র, এটা হলো মুসলিম মানচিত্র। ভারত হলো হিন্দু মানচিত্র, সেটা 27 রমজানের পরের দিন ব্রিটিশ অফিসার ঘোষণা দিয়েছে, কিন্তু রাত্রে আগের দিন ভোরের আগে রাত্রে 27 তারিখের একবারে লাইলাতুল কদরে ঘোষণা দিয়েছে এই মানচিত্রের কথা, যে এটা মুসলিম হবে। আল্লাহু আকবার। তাইলে কদরের রাত্রে আল্লাহ এই মানচিত্র সৃষ্টি করেছেন কি? তুমি ওই 72ইয়া ওই কিনা কয় ওই 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 সেকুলারদের, হ্যাঁ, 20টা দিয়ে দেয় চালাইবার জন্য। ওইটা তো আরেক 20টা, সেদিকের নাম কি? 20টা। ওটা কিসের সংবিধান? ওটা নাপাক। ওগুলো কি নাপাক? সেকুলার মকুলার বানাইয়া আমাদের পবিত্র মুসলিম জাতিসত্তাটাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক নয় কি? তাহলে এখন ইনশাআল্লাহ এই পর্বে
আপনারা যেই কোনো দলই করেন না কেন, নাই, আপনাদের কোনো নাই, আর বাংলাদেশে কোনো দল আর নাই। আল্লাহর কসম করে বলতে পারি যে কোনো দল নাই ইসলামী দল ছাড়া। আল্লাহর কসম আমি বলি, এটা আল্লাহ আমার জানাইছে, আমি জানি, কোরআন থেকে জানি, হাদিস থেকে জানি, ইলহাম থেকে জানি, নিশ্চিতভাবে জানি বাংলাদেশে কোনো দলের কোনো অস্তিত্বই নাই এখন আর ইসলামী দল ছাড়া। যেই কোনো দল যদি সফল হতে চাও, তাহলে তুমি মুসলিম ভাই, তোমার ধর্মটাকে তুমি বুকে টানি নাও, ঠিক না? তুমি তোমার কোরআনকে বুকে টানি নাও, যে ওকে আমি ধীরে ধীরে আমি কোরআনের দিকে আসতেছি ইনশাআল্লাহ। নবীজি তো প্রথমে কোরআনের আইন দিচ্ছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর জান্নাতে যাও। 13 বছর এইভাবে কেটে গেছে। তুমি তো ভয় পাও যে আরে কোরআনের আইন মানে আইজে ধরে হাত কাটা শুরু করে, সবাই তো চোর, নেতাগুলি তো সব চোর, এই জন্য কোরআনের ডরায়, ঠিক না? কারণ কোরআনে কইছে যে সম্পদ হরণ করে তার কবজি হরণ করো। কবজি এটাই তো যত চোর, যে সম্পদ হরণ করবে তার কি হরণ করো? কবজি হরণ করো। এই জন্য ওরা কোরআনের আইনে ডরায় বেশি, ভয় নাই ইনশাআল্লাহ। কোরআনের আইন আসার পরে ধীরে ধীরে খুব ম্যাচিং করে 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 রুগীরাও দেখবে, ওষুধেরও দেখবে কোন ওষুধ সহনীয় মাত্রায় এখন এই পরিস্থিতিতে সেটাই দেওয়া হবে। একটু পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে তাহলে অপেক্ষা করা হচ্ছে পরে, ঠিক না? কোনো ভয় নেই, লাগুক না 20 বছর, সামগ্রিক বিধানগুলি আসতে 20 বছর লাগুক না, সমস্যা কি নাকি? কিন্তু আমি তো মনে তাকে নিতে হবে আগে। একজন দাঁড়িয়ে রাখার নিয়ত করছে 10 বছর আগে, কিন্তু মনের মধ্যে দাঁড়িয়ে উঠে গেছে 10 বছর আগে, মুখে উঠতে 10 বছর লাগছে, ওর সমস্যা নেই। অন্তরে তো আগে আসতে হবে। নিয়তটা আল্লাহ তারে দিছে, কোনো ঘরে দাঁড়িয়ে ওয়াজ শুনিয়ে নিয়ত করছে না আল্লাহ তুমি তৌফিক দিয়ে আমি দাঁড়িয়ে রাখবো, 10 বছর পরে রাখছে, আল্লাহ নিয়তটা কবুল করছে না? তো তুমি নিয়ত করো না, না যেহেতু এটা কোরআনের শতাব্দী। ভাই আমি বলছি, আমি কোনো সস্তা ওয়াজ করি না, প্রত্যেকটা কথা হাজার গবেষণা এবং হাজার আয়াতের পিছনে কাজ করতেছে, নবীজির হাদিস কাজ করতেছে, ইলহামগুলি কাজ করতেছে, সেই ধরনের এক একটা কথা। এগুলি কোনো নর্মাল যে আপনাদেরকে শুনে ওই জন্য ওয়াজ করে গেলাম, এটা না, এগুলি এটা না। অবশ্যই এই বাংলাদেশে এখন সফল হতে হলে 1 নম্বর পলিটিক্যাল পিলার হলো ইসলাম। কি? তাকে ইসলামিক হতে হবে, ইসলামপন্থী হতে হবে। সেকুলার পন্থী হলে তার রাজনীতি নেই। সেকুলাররাই এখন তো ইসলামিক দলগুলির কি প্রশংসা করে দেখেন, ডাকসু জাকসু রাকসু কি কি এমনটা হলো। এই জন্য বলি এখন দলের নির্বাচন হবে না, ঢলের নির্বাচন হবে। ঢল সত্যি আপনারা লিখে রাখেন, দল থাকবে, দলের নামে আসবে নির্বাচনগুলি, বাট ঘটনা ঘটবে ঢল, ঢল উঠবে। রাকসু জাকসু টাকসুতে কি দলের নির্বাচনে যা ঢল উঠছে, ঢল। এই ঢলের পিছনে আল্লাহ, ঢলের পিছনে কে? আল্লাহু আকবার। ওয়ালাউ শাআ আল্লাহু লাসাল্লাতুহুম আলাইকুম। আল্লাহ যদি চান তাদেরকে তোমাদের উপরে লেলিয়ে দিতে পারেন, যে ক্ষমতা তার আছে না নাই? একটা সাইক্লোন তৈরি করে দিতে পারেন নাকি পারেন না? সামনে তো নির্বাচন একখানের জল্পনা কল্পনা প্রস্তুতি চলছে। আমরা এখন নির্বাচনেরও প্রস্তুতি নেব, যুদ্ধেরও প্রস্তুতি নেব। গত বছর এক মাহফিলে বলছিলাম যে আগামী বছর হয়তো মাহফিলে আসতে হয়তো একখান স্টেন গান লই আসতে হইতে পারে, একটা বন্দুক সন্দুক লই আসতে হইতে পারে। যে পরিস্থিতি দেখতেছি এখন লাইসেন্স করা লাগবে মনে হয় আমাদের, নাকি ট্রেনিং নিতে হবে, লাইসেন্সও নিতে হবে। সরকারকে বলি বাংলার প্রতিটি যুবককে ট্রেনিং দাও, রাইফেল দাও, ইনশাআল্লাহ এরা মুক্তিযোদ্ধা, আজন্ম মুক্তিযোদ্ধা আমরা, ঠিক না? তো তাহলে রাজনীতির 3 পিলার এই সময়ে 24 পরবর্তী বাংলাদেশে সফল হতে হলে, রাজনীতিতে সফল হতে হলে 3টা পিলার লাগবে। একটা হলো ইসলাম। ইসলাম নাই বাকিগুলি বাদ, তোমার কিচ্ছু হইতে না, কিছুই পারবা না। লাফাইবা যত তত আরো হারাইবা। এই পর্যন্ত ঘটনা প্রবাহে আমার এই কথাটা সত্য বলে বিশ্বাস হয়নি। ভাবে কি কয়, লক্ষণে কি কয়,
ডাকসু জাকসু রাকসু কি কয়, এই কথার প্রতিধ্বনি পাওয়া যায় তো। আমি তো ডাকসুর আগে কথা এটা বলতেছি, গত বছর থেকে বলতেছি যে ভাই রে, ইসলাম ছাড়া এখন রাজনীতি তোরা করতে যাবি, পারবি না। এটা এখন একের পরে 0 লাগা 10 হবে, আরেকটা লাগা 100 হবে, আরেকটা দে 1000 হবে, 1,000,000,000 কোটি দিবি, 0ই থাকলো। তাহলে এখন রাজনীতিক হতে হবে 1 নম্বর, যেহেতু ইসলামের শতাব্দী আগে, আমাকে ইসলামকে নীতি হিসাবে কবুল করতে হবে। রাজনৈতিক ম্যানিফেস্টোতে বলতে হবে ইসলামের আইনে আমার আইন, সৃষ্টি যার আইন তার, ঠিক না? 2 নম্বর, বাংলাদেশপন্থী হবো, ভারতপন্থী হবো। কি পন্থী? বাবা আমি জন্ম নিয়েছি এই দেশে, এই মানচিত্রে খেয়েছি এই দেশের এই মাটির, ঠিক নয় কি? এই পানির এই দেশের অক্সিজেন খেয়ে তো আমি বেঁচে আছি, আমি কোন দুঃখে ভারতীয় হইতে যাব? অতএব বাংলাদেশি হব, বাংলাদেশপন্থী হব, কিছুতেই ভারতপন্থী হব না। ভারতপন্থী হলে জাহান্নাম। ওই যে হাদিসটা, 2 দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন 1450 বছর আগে। সুবহানাল্লাহ। এই সৌভাগ্যটা বাংলাদেশের কপালে লেখা। এসাবাতুন তাগজুল হিন্দ, একদল হিন্দুস্তান যখন মুসলমানদেরকে শুধু তারা আক্রমণের উপর রাখে, তখন এক দল দাঁড়িয়ে যাবে, তারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, এরা জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহু আকবার। কারা কারা এই মুক্তি নিতে চান? আল্লাহু আকবার। ভারত তোমার বিরুদ্ধে আছি, আমার বিরুদ্ধে আছি, যতক্ষণ তুমি ঠিক না হও, যতক্ষণ পর্যন্ত ঈমান না আনো, ঠিক না? অন্তত বাংলাদেশ নিয়ে উল্টা পাল্টা কথা বাদ না দাও, ততক্ষণ আমরা আছি। এসাবাতুন তাগজুল হিন্দ, এটা আসমানের মালিকের নবীর হাদিস নাকি কাজী ইব্রাহিমে বানাইছে? হ্যাঁ, মানে এইটা নিয়ে যদি কেউ রাগ হয়, তাহলে রাগটা হইতে হবে আগে কার উপরে? আল্লাহ নবীর উপরে, তারপরে রাগ হইতে হবে আল্লাহর উপরে। এখন তোমরা নবীর উপরে রাগ হও, আল্লাহর উপরে রাগ হও, আমার কিছু যায় আসে, আল্লাহ তোমাদের সাথে বুঝবেন, ঠিক নেবে? ঠিক। 3 নম্বর হলো বাংলা ভাষী। আমি খুব চিন্তা করেছি যে বাংলা ভাষী কেন হইতে হবে এই পর্বে সফল রাজনীতির জন্য। সুবহানাল্লাহ। পরে দেখলাম যে সমস্ত হেদায়েত গুমরাহি, যে টিচার্স অফ নেশন বা ম্যানকাইন্ড, যারা সমগ্র মানব জাতির শিক্ষক, যারা নবীগণ, প্রত্যেক নবী মাতৃভাষায় প্রেরিত হয়েছে। প্রত্যেক নবী, কোন নবী বিদেশি ভাষায় প্রেরিত হননি, বিদেশি ভাষায় নিজের স্বজাতিকে বুঝাননি। কোন ভাষায় বুঝিয়েছেন? সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, কোন রাসূল আমি স্বজাতির ভাষা ছাড়া আমি পৃথিবীতে পাঠাই নাই। কারণ স্বজাতির ভাষা মাতৃভাষার সাথে একটা জিনিস ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার বুঝটা। আমি এই ওয়ার্ডটা যদি এখন উর্দুতে বা ইংরেজিতে বা ফার্সিতে করতাম, আপনারা কয়জনে বুঝতে পারতেন? হ্যাঁ, মাতৃভাষা লাগে, মায়ের ভাষা লাগে। তো আমি দেখি বাংলাদেশে যারা রাজনীতি করেন, টকশোতে বসে কথা বলতে ওনারা অর্ধেক বাংলা আর বাকিটা ইংরেজি। তো তুমি যে বাকি ইংরেজিগুলো এই বাংলাদেশের কয়জনে বুঝবে? তুমি তো রাজনীতি বুঝলে না। এদের এত হীনমন্যতা, এত গোলামি, ইংরেজি না বললে নাকি ওরা শিক্ষিতই না। আচ্ছা, ইংরেজিটাও তো এক অঞ্চলের মায়ের ভাষা নাকি? বাংলা তোমার মায়ের ভাষা, ইংরেজি ওই দেশের মায়ের ভাষা। তো তোমার কাছে নিজের মা ভালো লাগে না, আরেকজনের মা ভালো লাগে? নিজের মায়ের ভাষা ভালো লাগে না, আরেকজনের মায়ের ভাষা ভালো লাগে, তাহলে তো কুপুত্র, ঠিক না? কুসন্তান, অযোগ্য, অথর্ব, গোলামের ঘরের গোলাম। এগুলিরে আল্লাহ বাংলাদেশ দিবে না এখন। তাহলে রাজনীতি করতে এসে বাংলা ভাষা দিয়া করো, ঠিক না? কারণ বাংলা ভাষা একটা মজলুম ভাষা। আর যারা 1000 বছর শুধু এই ভাষার কারণে আমাদেরকে নির্যাতন করেছে, ঠিক না? ইংরেজরা 200 বছর নির্যাতন করেছে। তারপরে পাকিস্তানিরা 24 বছর। এই বাংলার কারণে আমরা নির্যাতিত হয়েছি কিনা? এই জন্য এই ভাষার উপরে আল্লাহ তাআলার একটা মায়া, একটা রহমত, একটা দয়া নাজিল হয়েছে। এই জন্য এই পর্বে এসে
ইসলামপন্থী, বাংলাদেশপন্থী, বাংলা ভাষাপন্থী, তিনপন্থী হইল সফল রাজনীতিক ইনশাআল্লাহ। আগামী সংসদে দেখবেন যে এরাই জয় জয়কার। কিনা কয় ভূমিধস জয়, প্রশ্নগুলি দেন ভূমিধস, যা আমি এটারে বানাইছি ভূমিধস তো ঠিক আছে, ওরা বানাইছে। আমি আমার ভাষা হলো দলের নয় ঢলের নির্বাচন আসতেছে ইনশাআল্লাহ, সাইক্লোন উঠবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন দেন আপনাদের, আসলে রাত অনেক হয়ে গেলে তো ওই আবার প্রশ্ন আপনারা কিছু দিয়েছেন, আপনাদের মনের দুঃখটুকু কি আছে সেটা তো বলতে হবে। কেমন আয়াত হাদিস দ্বারা ফরজ সাব্যস্ত হয়? কেমন আয়াত? সব আয়াত দিয়েই তো, আয়াত তো সব তো অকাট্য না। হাদিসের মধ্যে ফরজ সাব্যস্ত হওয়ার জন্য মতবিরোধ আছে, অনেকগুলো অভিমত আছে। হানাফি মাযহাবের মতামতের হলে ওটা দিয়ে ফরজ সাবেত হয়, এবং অকাট্যভাবে প্রমাণিত হাদিস হলে ফরজ সাবেত হয়। এগুলি আসলে পাবলিকলি এটা সবাই বুঝবে না, এগুলি আপনারা পার্সোনালি আমরা জিজ্ঞাসা করবেন। দিন কায়েম করা আমরা জানি ফরজ, কিন্তু অনেক আলেম তা মেনে নেয় না, ফলে তাদের হুকুম কি হবে দয়া করে জানাবেন। বেচারারা জানে না দিন কায়েম তো ফরজ। আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো, এটা ফরজ নির্দেশ, আল্লাহর অর্ডার, আল্লাহর অর্ডার। দিনকে কায়েম করলে তো তুমি কায়েম হইলা, দিন প্রতিষ্ঠিত হইলে তো তুমি মুসলিম প্রতিষ্ঠা পাইলা, তোমার রাষ্ট্র প্রতিষ্ঠা পাইল, তোমার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা পাইল, তোমার জীবন প্রতিষ্ঠিত থাকলো, তোমার সংগ্রাম, তোমার আহলে ইয়াল পরিবার পরিজন, তোমার নারী সমাজের ইজ্জত সম্ভ্রম প্রতিষ্ঠা থাকলো। ঠিক না কথা? তো দিনে যদি প্রতিষ্ঠা না পায় তুমি প্রতিষ্ঠা পাইবে কীভাবে? বুঝে না বাবা, আসলে এগুলি নিয়ে তো জ্ঞান গবেষণা অত হয় না। এই যে অজুর মশালা, তালাকের মশালা নিয়ে যত পড়াপড়ি হয়, এইসব নিয়ে তো অত পড়ালেখা নাই, ঠিক না? এই জন্য এগুলো একটু অস্পষ্ট থাকে, সেই জন্য আসলে ওই কথাগুলি বলে। এখানে পিতামাতার প্রতি সন্তানের কি কি দায়িত্ব একজন মা জানতে চেয়েছেন। আল্লাহ তো বলেছেন যে সন্তান হলো পিতামাতার প্রতি আল্লাহর গিফট। প্রত্যেক সন্তানদের বুঝতে হবে যে পৃথিবীতে আমি যে মাস্টার হলাম, মৌলবী হলাম, বক্তা হলাম, চেয়ারম্যান হলাম, কত কিছু হলাম, এগুলি আমার ক্রেডিট না, আমার মা বাবার ক্রেডিট। আমি পুরাটাই হলো একটা উপহার, সেই উপহারটা আল্লাহ আমার মা বাবাকে দিয়েছেন। এই জন্য সূরা মারিয়ামের 2য় আয়াতে যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, তোমার রব তার বান্দা জাকারিয়াকে একখান রহমতের টুকরা দিয়েছিলেন। এই সূরায় সেই রহমতটা কে, এটা আলোচনা হবে। সে রহমতটা কে? ইয়াহিয়া আলাইহিস সালাম। তাহলে রহমতে রব্বিকা আবদাহু জাকারিয়া, আল্লাহ জাকারিয়াকে দয়া করেছেন, ইয়াহিয়াকে না। জাকারিয়াকে দয়া করে ইয়াহিয়া নামক সন্তান দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে সন্তানের কৃতিত্ব মা বাবার। পৃথিবীতে শত শত কোটি পুরুষ নারী চলে গেছে, আল্লাহ তাদেরকে সন্তান দেন নাই। ওদের বংশ পৃথিবীতে থাকুক, আল্লাহ এটা চান নাই, ঘৃণা করেছেন যে তোর বংশ রাখবো না। ফেরাউন, তুই এত ঘৃণিত, তোর বংশ থাকবে না। নমরুদ, তুই এত খারাপ জিনিস, তোর কোনো বংশ পৃথিবীতে থাকবে না। কওমে নূহ, এত নষ্ট, তোদের কোনো বংশ থাকবে না। কওমে হুদ, তোদের বংশ থাকবে না। কওমে সামুদ, তোদের বংশ থাকবে না, আমি কেটে দিলাম। فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا, যারা জালিম ওদের বংশশুদ্ধা কেটে দেওয়া হয়েছে। ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমার যে দুশ্মন সেই হলো নির্বংশ। ঠিক না? তাহলে বংশ পাওয়া এটা চারটিখানি উপহার না, যোগ্যতা না, বিরাট ডিগ্রি। এই ডিগ্রি খান কি সন্তানের না মা বাবার? মা বাবা। একটা ভালো ভাই পাওয়া এটাও বড় ভাইয়ের কৃতিত্ব। ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা আখাহু হারুন নাবিয়্যা, আমি মূসা, বড় ভাই মূসাকে একটা রহমত দিয়েছি যে তার ছোট ভাই হারুনকে নবী বানিয়ে দিয়েছি তার সাথে। এটা আমি হারুনকে রহমত করি নাই, মূসাকে রহমত করেছি। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক সন্তানকে বুঝতে হবে যে আমি আসলে আমার মা বাবার গিফট,
আল্লাহ আমার মা বাবাকে পছন্দ করার কারণে তার বংশ হিসাবে আমি আসতে পারছি। আমার মা বাবাকে যদি আল্লাহ পছন্দ না করতেন, তাদের বংশ হিসাবে আমি আসতে পারতাম না। তাহলে এই ধরনের মা বাবার শুকরিয়া আদায় করা উচিত নাকি উচিত না? কুপুত্র আর কুপুত্রী এলে মা বাবার মর্যাদা বুঝে না, মা বাবাকে ওল্ড হোমে রাখে, নাউজুবিল্লাহ মিন জালিক, আস্থা জাহান্নামে যাওয়ার কাজ, ঠিক না? তো আসলে এক একটা প্রশ্নের উত্তর তো অনেক। তো মা বাবার প্রতি সর্বাবস্থায় আপনি সর্বোচ্চ ভালোটা করবেন ইনশাআল্লাহ। বহু দায়িত্ব আছে, এখন বলার সময় নেই। কি করলে লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়বে এবং পড়া স্মরণ থাকবে? আমল করলে। নামাজের আয়াত পড়ছেন, নামাজ পড়েন, দেখবেন মনে থাকবে। হ্যাঁ, সুদ খাওয়া যাবে না, আয়াত পড়ছেন, সুদ বর্জন করেন। পর্দা করতে হবে, আয়াত পড়েছেন, পর্দা করেন। হালাল খেতে হবে, আয়াত পড়েছেন, হালাল খান। মা বাবার প্রতি সদ্ব্যবহার করতে হবে, আয়াত পড়েছেন, সেটা করেন। যেটা পড়বেন এটা করবেন, এটা বাস্তবে রূপ দিবেন, তখন এটা আর ভুলবেন না কখন, বুঝছেন? যারা কোরআন মুখস্থ করে, বুঝে আমল করে, এরা জীবনেও কোরআন ভুলে না। আর যারা শুধু মুখস্থ করছে, বুঝেও নাই, আমলও করে না, আস্তে ভুলে যায়। এই জন্য পড়তে হবে, সাথে বুঝতে হবে, আমলও করতে হবে। অনেক নামাজ কাজা হয়ে গেছে, এখন কিভাবে অতগুলো নামাজের কাজা আদায় করব? শক্তিশালী একটা মত হলো যে আপনার কোনো কাজা লাগবে না, আপনি এখন থেকে এমনভাবে মুসল্লি হবেন, জীবনে আর কোনো নামাজ কাজা হবে না। আর প্রচুর পরিমাণে নফল পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়বেন, সালাতুদ দোহা পড়বেন। এই নফল দিয়া ফরজের ঘাটতি পূরণ করে নেওয়া হবে। উনজুরু হাল্লে আব্দি মিন তাতাওয়ু, নাসাইর হাদিস, যে যখন ফরজের ঘাটতি আল্লাহ দেখবেন, বলবেন দেখো আমার এই বান্দার কোনো নফল আছে কিনা। যদি নফল পান তখন ইউকাম্মাল বেহাল ফর। আচ্ছা, যদি কেউ মুড়ি কাজা করতে চান পারেন, করেন, সেটা সমস্যা না। কিন্তু অনেক নফলের দ্বারাও কিন্তু এটার কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের মাঝে যে রাজনীতি বিরাজমান, তা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হচ্ছে? না হলে কিভাবে করব? কেমনে কইতাম আপনারে? তালুত বলছিল 1,00,000 সৈন্য নিয়ে তালুতে রওনা হয়েছে। বলছিল আল্লাহ একটা নদী, মিষ্টি পানি নদী দিয়ে পরীক্ষা নেবেন। 1 কোষ পানি যে পান করবে সে শুধু আমার সাথে যুদ্ধের মাঠ পর্যন্ত যাইতে পারবে, 1 কোষের বেশি পান করবে সে আর যাইতে পারবে না। আল্লাহ তার তৌফিক কেড়ে নিবেন, সে থেকে যাবে। 1,00,000-এর মধ্যে 313 জন মাত্র টিকছে। কয়জন? এইটা হলো এক্সাম্পল। এই নদীর পানিটা এক্সাম্পল দুনিয়ার সম্পদের। তুমি রাজনীতি করো, মন্ত্রী হও, এমপি হও, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তোমার হাতে আসবে, তোমার সামনে আসবে। 1 কোষের বেশি তোমার জন্য যেটুকু বৈধ, এই বৈধতার বেশি যদি খাও তুমি, তাহলে তোমার শেষ, তুমি আর আল্লাহর দলে নাই, বুঝছেন? এই রাজনীতি এইভাবে করলে ঠিক আছে। কয় কোষ? মেম্বার হয়েছেন, আপনার একটু বেতন আছে, ওইটুকু খাবেন। চেয়ারম্যান হয়েছেন, সরকার আপনারা একটা বেতন, যেটা গম চুরি করলে বাদ। ঠিক নেবে? ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, তাহলে ওই যে তালুতের কাহিনীর ওই নদীর এক্সাম্পলটা বুঝে নিলে হবে। ওইটা ওলামারা বলেছেন এটা হলো দুনিয়ার এক্সাম্পল, যে তোমার কাছে তো গোটা রাষ্ট্রের সম্পত্তি, তুমি কদ্দূর খাইবা? যদি একবারে নিজের পেট এরকম মোটকার মতো বানাও খাইয়া জনগণের সম্পদ, তাহলে রাজনীতি শেষ। বাংলাদেশে যেটা হচ্ছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। আমাকে একজন কে জানি প্রশ্ন করেছে শিবির সম্বন্ধে, যে শিবিরে কেমন মনে করেন? আমরা এগুলি ফিনান্সিয়াল আউলিয়া, এগুলি হলো অর্থনৈতিক আউলিয়া। অন্তত আমি দেখেছি নরসিংদীতে একবার বিএনপির সাথে তারা তখন ভোট করছে, তো বিএনপির নেতা ওদেরকে কত লক্ষ টাকা জানি দিয়েছিল। নির্বাচন শেষে খরচ টরচ যাইয়া 36,000 টাকা পাচ্ছে। শিবিরের ছেলেরা ওই নেতারে, বিএনপি নেতারে গিয়ে ওই টাকাগুলি ফেরত দিছে। হয়তো মাথায় হাত দিছে, এইটা আবার কি? এই পোলাগুলি কোন দেশ থেকে আসছে এইগুলি? হ্যাঁ, এটা তো এরকম। আলহামদুলিল্লাহ। আমি আসলে 30-35 বছর জামিয়া কাসেমিয়ায় যাদেরকে পড়িয়েছি তারা তো শিবিরের ছাত্ররাই। আমি দেখেছি ওদেরকে, ওদের নৈতিকতা দেখেছি, সেজন্য তো একটা মন্তব্য করার আমার একটা অভিজ্ঞতা আছে, সেজন্য করলাম। আর বাংলাদেশের জন্য এই টাইপটাই তো দরকার।
বাংলাদেশের মূল সমস্যা হলো চোরের সমস্যা, ঠিক না? তাহলে এখন এটার সমাধান কি? এমন সব মানুষের হাতে রাষ্ট্র যাওয়া যারা এক পয়সাও চুরি করবে না, চুরি করতে দেবেও না। এখন এই গুণটা যদি অন্যরাও নেয়, আলহামদুলিল্লাহ, তারাও আসবে নাকি? নাও না, এটা তো এমন গুণ, এটা তো আমরা কোনো এটাকে আমরা স্টক করি তো রাখতেছি না, এটা তো সবার মধ্যে দিতে চাচ্ছি নাকি? তোমরাও আসো, গুণ নাও, কাফেলায় ভর্তি হও, দল নিও না, গুণটা নাও না। এই গুণটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই গুণটা তো আবু বকরের, ওমরের, ওসমানের, ঠিক না? যেই আসুক না কেন ইনশাল্লাহ এই গুণ নিয়ে আসলে এখন টিকবে বাংলাদেশে ইনশাল্লাহ। কয়টা বছর? তাহলে মাহফিল তো 8টা না, জান আসলে পরে ফজর কাজা হয়ে আমি গুনেগার হব। থাক, আজকে আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম। এত বড় হিফজুল কোরআন মাদ্রাসা, যিনি এই মাদ্রাসা করেছেন তাকে অনেক অনেক দোয়া করি, আল্লাহ তাআলা তার এই মাদ্রাসাকে আরও বেশি উজ্জীবিত করেন, করেন, ছাত্র দিয়ে ভর্তি করে পরিপূর্ণ করেন, তার অর্থনৈতিক অভাব দূর করেন। আর কোনো কথা কারো আছে? আচ্ছা জি, আচ্ছা, আমার শেষ ইনশাল্লাহ। আপনি আপনার কথার পরে শেষ করে দেন ইনশাল্লাহ।